হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কাছে আমি নিয়ে এসেছি পিরি বেলুন ছাড়াই সবজি পরোটা। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি সবজি পরোটার জন্য কি কি উপাদান ব্যবহার করছি। এখানে আমি আজকে রসুন কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি করে নিয়েছি, গাজর ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর মটরশুঁটিগুলো একটু ছোট করে নিয়েছি। তো এখন আমি এখানে একটি বাটি নিয়েছি, 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি। এখানে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি একটু, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এরপর একটু চিনি দিয়ে দিচ্ছি, মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে পরোটা। এখানে একটু পানি দিয়ে নিচ্ছি, আস্তে আস্তে পানি দিয়ে গুলে নেবেন। একটু একটু করে পানি দিয়ে এখানে আমি তৈরি করে নেব। তো এভাবে আমি আস্তে আস্তে পানি দিয়ে ব্যাটারটা সুন্দর করে তৈরি করে নেব। এখানে আমি ঠান্ডা পানি ইউজ করেছি। দেখুন কত সুন্দর হয়েছে ব্যাটারটা, ঠিক এরকম হবে ব্যাটারটা। এবার একটা প্যানে আমি তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি সবজিগুলো ভেজে নেব একটু হালকা করে। এখানে এক করে সব সবজি দিয়ে দিব। আমি আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে এটা বানিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। হালকা আছে ভেজে নেবেন। সবজির কালার চলে এসেছে, 2 মিনিট ভেজে নিলেই হবে, হালকা করে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি সবগুলো উপকরণ ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ঠান্ডা করে নিয়েছি অবশ্য, নাহলে আটাটা দলা পেকে যাবে। এবার সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। প্যানে আমি হালকা একটু তেল দিয়ে নিচ্ছি, অল্প করে দিয়ে নেবেন তেল। আর চুলার আঁচটা অবশ্যই লো করে রাখবেন। আমার তেল গরম হয়ে গেছে। এখানে আমি ব্যাটারটা দিয়ে নেব। দেখুন আমি কিভাবে তৈরি করতেছি। আমি একটু বড় করে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন, ছোট বড় যে কোনো আকারে নিতে পারেন। এখানে আমি চুলার আঁচটা লো করে দিলাম। সমান করে ছড়িয়ে দিতে হবে, সমান করে ছড়িয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ফিরে এসেছি। উপরটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার উল্টিয়ে দেবো। এভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেব আমি। তো দেখুন কত সহজেই হয়ে গেল পিরি বেলুন ছাড়াই সবজি পরোটা। তো বন্ধুরা, এভাবে গরম গরম পরিবেশন করুন। আমি এভাবেই রেখেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ করে কেটে নিয়ে পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।